আনতে গেছিল, ঠাকুর আগে চলে এসেছে, ওর ওভারব্রিজে নামদার মুখে পাসিং ছিল, বাড়ি হচ্ছে, ধাক্কা মেরেছে। ধাক্কা মারার ফলে দুর্ঘটনা ঘটে গেছে। কটা নাগাদ ঘটেছে এটা? এক্সাক্ট টাইমটা 1:10-15 হয়তো সামথিং এরকম। মানে কি করে ঘটলো? কি গাড়ি ছিল ওটা? ওটা কি ছিল? ভাঙানো কি গাড়ি ওটা? হোন্ডা সুইফট। 4 চাকা ছিল তো? হ্যাঁ, 4 চাকা গাড়ি ছিল। আচ্ছা, 6 জন ছিল গাড়িটার মধ্যে। 6 জন ছিল। হ্যাঁ, দিয়ে আসার পথে দুর্ঘটনা ঘটে গেছে। এখন কি পরিস্থিতি? দুজন স্পট ডেট হয়ে গেছে। মানে চন্দ্রকোনা হাসপাতালে দুজন স্পট ডেট, চুচুড়াতে একজন ডেট, আর একজনকে এখন পিজি ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর দুজন এখন ভুগছে ওখানে। তাদের নাম কি? নাম তো আমি দুজনের নাম জানি। সোমনাথ দেবধারা, ভাস্কর দেবধারা, প্রীতম ছিল, আর আমি জানি না। আচ্ছা, আর এখন মানে বাকি 2-3 জনের অবস্থা মানে কেমন? 2 জনের অবস্থা, 3 জনের অবস্থা কেমন? সিরিয়াস কেস। এটা আমার ভাগ্নি জামাই হয়। আচ্ছা, কে ভাগ্নি জামাই? ভাস্কর হচ্ছে ভাগ্নি জামাই। আর আমিও আমাদের পুজো মণ্ডপে ছিলাম, রাত্রি 1টার সময় ফিরলুম। তারপর টিভি দেখছিলাম, খেলা চলছিল। তারপরে ফোন এলো, এরকম ফোনটা কিনলুম। বোন তখন আমার বোন আর কি ফোন করে, তখন বোন খুব কাঁদছে, বলতে যাচ্ছে না কি হয়েছে। পাশে আর একজনকে ফোন করে আমায় বললো এরকম ভাস্কর নেই আর। তারপরে আমরা, আমার দাদা আর আমি, দাদার নাম তারাপদ, আমার নাম গৌতম দেব, রাত্রিবেলা 2:10 তখন এদের বাড়ি ফিরলুম। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি বলতে সব এরা মারা গেছে, 3 জন মারা গেছে শুনছি। 2 জন তো প্রথমেই মারা গেছে, এখন 1 জন মারা গেছে শুনছি। বাদ বাড়িতে সবাই হাড় সব ভেঙে গেছে, সব শুনছি এরকম অবস্থা। আমাদের কালকে শঙ্করবাটির দুর্গাপুজোর কমিটির মানে ঠাকুর আনতে গিয়েছিল কুমোরপাড়াতে। কুমোরপাড়া থেকে যখন ঠাকুর নিয়ে আমাদের আগে মোটামুটি চলে এসছি, আরও যে 6টা ছেলে ছিল, ওরা একটা গাড়ি করে 4 চাকা নিয়ে ওরা আসছিল। আর যখন ঠাকুর নিয়ে আমাদের এখানে চলে এসছে, তখন দেখা যাচ্ছে ওরা আসেনি। তখন আমাদের এইখান থেকে ফোন করে যে ছেলেগুলো গেল কোথা, ওদের ফোন করে। ফোনেতে তখন এক পুলিশ অফিসার ধরে। পুলিশ অফিসার বলল যে হ্যাঁ, এখানে একটা এরকম দুর্ঘটনা ঘটে গেছে, ওরা ভিডিও কল করে পাঠিয়েছে। বলে তোমরা একে চেনো? বলে হ্যাঁ, আমাদের পাড়ারই ছেলে। তখন এরা 407 নিয়ে যায় ওখানে, গিয়ে দেখে মানে গাড়ি থেকে তখনও পুলিশ বার করেনি, 4 থেকে বার করেছে, তার মধ্যে 2টো স্পট, আর 2টোকে বার করতে পারেনি। তবে এরা গিয়ে বারটার করেছে, করে তারপর হসপিটাল নিয়ে গেছে। স্পট ডেট হয়েছে 2টো, আর একটা চুইরই নিয়ে গিয়ে ওকে ট্রিটমেন্ট করতে করতে ও মারা গেছে। আর একজন ওখানকার মধ্যে 3 জন আর বেঁচে থাকে, তার মধ্যে একজনকে পিজিতে পাঠিয়েছে, আর 2 জন চুইরো হসপিটাল আছে। হঠাৎ এরকম কেন? মানে এটা কি মানে গাড়ির ছিল, স্পিড বেশি ছিল? না, গাড়ির স্পিড বেশি ছিল, গাড়ির স্পিড অনেক বেশি ছিল মনে হচ্ছে, মানে আমরাও আনুমানিক আর কি আপনাকে যেটা বলছি। ওভারব্রিজ থেকে নামছিল তো, ওভারব্রিজ থেকে নামছে যখন, তখন স্পিড আরো বেশি হয়ে গেছে। স্পিডে নামবে, আবার তারপরে স্পিড বেশি ছিল। সত্যি মর্মান্তিক ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা। গতকাল বিকালবেলা আমি এসেছিলাম জমিতে, হ্যাঁ, তো ওই যে লাটটা দেখছেন, ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল, হ্যাঁ। তো ওই লাটটায় কোনো 4 চাকা গাড়ি এসে মেরে, হ্যাঁ, একদম ইডিকোনাকে তো যাচ্ছে তাই করে দিয়েছে, যাকে, হ্যাঁ। কিন্তু ওখানে 3 জন ছেলে, খবর পাচ্ছি যে 3 জন ছেলে মারা গেছে, একজন একদম পুরো আহত অবস্থা, সংকটজনক, হ্যাঁ। এবং আরও 2-3 জন যে রয়েছে, মোট 6 জন ছিল। 6 জনের মধ্যে 3 জন স্পট ডেট, একজন মানে লড়াই করছে। ছেলে ছিল শঙ্করবাটি কি করতে এসেছিল? শঙ্করবাটি ওখানকার ছেলে। বলছি কি করতে এসেছিল ওরা? ঠাকুর আনতে গেল, দুর্গা ঠাকুর, হ্যাঁ। দুর্গা ঠাকুর নিয়ে ফিরে ওরা কোনো জায়গায় বসে জল টল পান করছিল, হ্যাঁ। আমাদের সূত্র মারফত যে খবর, হ্যাঁ, যে ওরা ড্রিঙ্ক করেছিল, হ্যাঁ, এবং শঙ্করবাটির ওখানকার ছেলে, আমাদের পাশের পাড়া, হ্যাঁ, 3 জন খবর সূত্র মারফতে খবর পাই যে 3 জন মারা গেছে এবং একজন আহতজনক। মানে গাড়ির গতিবেগ বেশি ছিল, গাড়ির গতিবেগ প্রচন্ড জোর ছিল, নাহলে এরকম ঘটনা ঘটে না। ঘটনাটা ঘটেছে আমাদের চন্দ্রকোনা ওভারব্রিজ থেকে নামার মুভমেন্ট হয়েছে। নিচের গাদাকে ধাক্কা মেরে
সঙ্গে সঙ্গে দুজন আমরা স্পট ডেট, আদার্স সবাইকে এখানে নিয়ে আসা হয়। তার মধ্যে চুমির একজন আনার পরে স্পট ডেট, একজনকে কলকাতা পিজিতে ট্রান্সফার করে, আর দুজন খুব আহত, মানে খুব সিরিয়াস পজিশনে আছে। আচ্ছা, আর তাদের যারা মারা গেছে তাদের নাম কি? যারা মারা গেছে একজন হচ্ছে ভাস্কর দেবধারা, আর একজন হচ্ছে প্রীতম, আর বাকি নাম্বার। তাদের বয়স কত হবে? ওই মোটামুটি 28 থেকে 37 মধ্যে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।